আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দলগত কাজ। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হবে কারণ এখানে অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে আমাকে এখানে। আমি এখানে সবগুলো একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো আর কি। সো আমাদের বলছে এখানে দলগত কাজটা এখানে কি বলা আছে দেখুন। এই অভিজ্ঞতা শুরুতে উপস্থিত প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র গ্রাফ পেপারে উপস্থাপন করতে বলছে। তো একটা আমাদের এখানে প্রতিষ্ঠান দেওয়া আছে, দেখুন আমাদের 6.24 যে এটা আছে এখানে। এখানে আছে সিএসওপি ভবন দেওয়া আছে, এফ মাঠ দেওয়া আছে, তারপরে বাগান আছে, একাডেমিক ভবন আছে, তাই না, শহীদ মিনার আছে, একাডেমিক ভবন 2 আছে, লাইব্রেরি আছে, হোস্টেল আছে, হ্যাঁ, বি লাইব্রেরি আছে, তারপরে এখানে টি গাছ আছে এখানে। ওকে, এরকম আমাদের এই বিষয়গুলো দেওয়া আছে, স্থানাঙ্কগুলো এইভাবে আর কি আমাদের ডিফাইন করতে হবে এখান থেকে। সো আমরা এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো এখানে দেখবো। ক নম্বর যে কোশ্চেনটা, লাইব্রেরি, ল্যাবরেটরি, হোস্টেল, মেইন গেটের স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে। তার মানে লাইব্রেরি বলতে আমাদের যেটা বুঝতেছি এখানে, এল হচ্ছে লাইব্রেরি, এখানে যে এই অঙ্কটা এল আর কি, এটা এই অঙ্কটা এখানে। তো আমরা এই সবগুলো কি করবো এখানে, স্থানাঙ্কগুলো আমরা বের করবো এখানে। তো এল এর জন্য আমাদের দেখুন, আমাদের এদিকে এক ঘর গেছে আর উপরের দিকে 1 2 3 4 5, মানে 1,5 বিন্দু এখানে। যাক, এখানে বেশি আট করলে মানে হিজিবিজি হয়ে যাবে আর কি। সো আমি এখানে এখানে না আট করে এখানে ডিরেক্ট দেওয়া আছে এখানে। তো লাইব্রেরি আমাদের প্রথমে দিয়েছে, লাইব্রেরি হচ্ছে কত, ক নম্বর সমাধান। লাইব্রেরি হচ্ছে আমাদের 1,5, দেখুন আমাদের লাইব্রেরি কিন্তু 1,5 আছে এখানে। এরপর হচ্ছে আমাদের ল্যাবরেটরি, ল্যাবরেটরি হচ্ছে আমাদের বি হচ্ছে কত, স্থানাঙ্ক -7,4 আর কি। দেখুন আমাদের এই যে বি এর এদিকে 1 2 3 4 5 6 7, -7, আর এখানে 1 2 3 4, এই যে বিটা এখানে দেখুন। আচ্ছা, তারপর আমাদের এখানে হোস্টেল বলছে, এখানে হোস্টেল বলতে আমাদের এখানে এই তো এইচ নাম্বারটা যেটা আর কি এখানে আছে। তো এইদিকে আমাদের 5 ঘর আছে, দেখুন 5 ঘর, আর উপরের দিকে কত গেছে, 1 2 3 4 5 6 7, মানে -5,7 আর কি। এই যে হোস্টেল আমাদের দেওয়া আছে, এবং মেইন গেট হচ্ছে এম। এইটা আমরা একটু জাস্ট দেখি এখান থেকে, মেইন গেট এম এর যে মানটা আছে এখানে, এম হচ্ছে আমাদের এইটা। ও, তারপরে এখানে আমাদের 1 2 3 4 5, এভাবে আর কি আমাদের দেখবেন, কাউন্ট করে দেখবেন যে এই মানটা আমাদের 8, এই নিচের দিকে যে মানটা আছে 8, -6 আছে এখানে। ওকে, এগুলো জাস্ট একটু কাউন্ট করে দেখবেন, কারণ আমাদের এখানে ছোট এতে মানে খুব বেশি একটা মানে কমফোর্টেবল হচ্ছে না আর কি সুবিধার জন্য। এরপর আমাদের বলছে দেখুন, একাডেমিক ভবন 1 কোন এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত। একাডেমিক ভবন 1, তো একাডেমিক ভবন 1 হচ্ছে আমাদের এখানে কোনটা, এখানে এ ওয়ান হচ্ছে আমাদের এটা। এবং মাঠ, হ্যাঁ, মাঠ হচ্ছে আমাদের এইটা আর কি এখানে। এফ হচ্ছে মাঠ এখানে, এটা মাঠ। আমাদের দেখছি একাডেমিক ভবন হচ্ছে এক, যেটা সেটা হচ্ছে আমাদের কোথায় অবস্থিত, এখানে প্রথম চতুর্ভাগে। এবং এফ হচ্ছে কোথায় অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তো আমরা এটা লিখবো এখানে যে একাডেমিক ভবন প্রথম চতুর্ভাগে, এবং মাঠ হচ্ছে কি এখানে আহ, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এখানে। এটা মনে হয় আমি এখানে দিয়েছি। এই যে একাডেমিক ভবন 1 প্রথম চতুর্ভাগে, এবং মাঠ হচ্ছে কি আমাদের এখানে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এখানে। এরপর আমাদের গ নম্বর বলছে এখানে, হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান গামী সরলরেখার সমীকরণ বের করতে বলছে এখানে, গ নম্বর। ওকে, হোস্টেল এবং শহীদ মিনার অবস্থান, মানে অর্থাৎ আমাদের হোস্টেলের যে স্থানাঙ্ক এটা আমাকে বের করতে হবে, এবং শহীদ মিনারের অবস্থানটা আমাকে বের করতে বলছে করে এত বিন্দুগামী সরলরেখার ঢাল বের করতে বলছে এখানে। ঢাল ঢাল নির্ণয়ের আমরা কিন্তু সূত্র জানি, যে ঢালের সূত্র হচ্ছে m = y2 - y1 বাই হচ্ছে আমাদের x2 - x1 এখানে, এটা আমরা সূত্র জানি এখানে। সো আমরা এখান থেকে দেখি, হোস্টেলের আমরা এখানে কিন্তু এই এইচ এর কি স্থানাঙ্ক আমরা ক থেকে পাইছিলাম এখানে, তাই না, ক পাইছিলাম। আর হচ্ছে শহীদ মিনার, শহীদ মিনার হচ্ছে এর স্থানাঙ্ক যেটা আমাদের হবে, গ নম্বর করতেছি আমরা এখানে, তাই না। শহীদ মিনার, শহীদ মিনার আমাদের এখানে কোথায় আছে দেখুন, এই তো এখানে এস, এস হচ্ছে আমাদের এখানে। তার মানে এটা কত কত, 1 2 3 4, 4,2, 4,2 নাকি 3,2, 1 2 3, সরি 3,2 এখানে। এটা মানে ছোট লাগতেছে, তো এই জন্য একটু কাউন্ট করতে একটু সমস্যা হচ্ছে, 3,2 আর কি এটা। এখন আমরা এখানে এই ঢালটা আমরা এখানে নির্ণয় করি এখানে, হ্যাঁ, লিখবো যে যেহেতু একটা এইচ আর একটা এস, এটা হচ্ছে আমাদের এস। হুম, তো লিখবো যে এইচ এস এর ঢাল এখানে, এইচ এস এর ঢাল, এটাকে আমি এম ধরলাম। তো এই সূত্র জানো কি এখানে, y2 - y1, এটা হচ্ছে আমাদের x2 - x1। তো আমি এটাকে যদি x1 y1 ধরি, এটাকে আমি যদি x2 y2 ধরি, তাহলে আমাদের এখন মানগুলো বসে এখানে আমরা। y2 মানে হচ্ছে আমাদের এখানে 2, মাইনাস y1 মানে কত এখানে, y1 মানে 7 এখানে। আবার x2 মানে কত এখানে, x2 মানে 3, আর y2 মানে কত এখানে, -5। তো এখানে সূত্রের মাইনাস, আর এখানে -5, এটা হচ্ছে আমাদের -5 হবে এখানে।
আর এখানে আমাদের দেখুন মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এখানে, হ্যাঁ, তাহলে আমাদের 3+5 আর কি, মানে 8 হবে। তার মানে অ্যান্সারটা একবার হচ্ছে -5/8 এখানে। এটা হচ্ছে আমাদের কার ঢাল, এইচএস এর ঢাল এখানে। ওকে, কার ঢাল এখানে, এইচএস এর ঢাল এখানে। সো এরপরে আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে ঘ নম্বর ম্যাথটা এখানে। আমি স্টেপ বাই স্টেপ বলতেছি, একটু ভালো করে বোঝার ট্রাই করুন। মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব বের করতে বলছে এখানে। ওকে, মেইন গেট এবং হোস্টেলের দূরত্ব আমাদের কত হবে এটা আমাকে বের করতে হবে এখানে। সো আমরা প্রথমত এখানে মেইন গেট এম এর স্থানাঙ্ক আমরা বের করবো এখানে, 8, -6 পাবো। এই স্থানাঙ্কগুলো একটু বের করে দেখবেন এখানে, হ্যাঁ। এই মেইন গেট হচ্ছে আমাদের যে এম যেটা আর কি আছে এখানে, এম এম কোথায় যেটা, এখানে দেখবেন এটা কাউন্ট করে দেখবেন, এই 3, 4, 5, 6, 7, 8, আর এখানে এদিকে নিচের দিকে 6 ঘর আছে এখানে। তো 8,6 এবং হোস্টেল এইচ কিন্তু আমরা পাইছিলাম -5,7 পাইছিলাম। তো আমরা এই দূরত্ব নির্ণয়ের সূত্র যেটা জানি সেটা হচ্ছে আমাদের এখানে এরকম ছিল যে √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এটা হচ্ছে দূরত্ব নির্ণয় সূত্র, এটা আমরা আগে পড়ছি। তো আমরা এখানে এম এইচ এর দূরত্ব বের করতেছি। তো আপনি এখানে যে কোনো একটাকে x1 y1 ধরলে কোনো সমস্যা নেই এখানে। আপনি যদি এটাকে যদি x1 ধরেন, এটা y1 ধরেন, এটাকে আপনি যদি x2 ধরেন, এটাকে y2 ধরেন, কোনো সমস্যা নেই এখানে, হ্যাঁ। তো x2 - x1 মানে হচ্ছে সূত্রের মাইনাস, না শুধু x2 মানে হচ্ছে -5, আর x1 কত এখানে দেখুন, x1 হচ্ছে আমাদের 8 দেওয়া আছে এখানে। তো আপনি কিন্তু 1 2 ধরছি, এটাকে 1 ধরছি, মানে প্রথমটাকে 1 ধরছি, পরেরটাকে 2 ধরছি। এরপর হোল স্কয়ার প্লাস y2, y2 কত এখানে 7, 7 দিলাম এখানে, মাইনাস x2, হ্যাঁ, মানে y2 - y1 কত -6, এই -6 দিলাম ব্র্যাকেটে। এখন এই যে -5 আর -8 কত হয়, -13 হবে এখানে। আর এখানে কত +7, আর এখানে -+6 আর কি, তার মানে এখানেও 13 হচ্ছে। তো মাইনাসের উপর যদি আমাদের স্কোয়ার করি, মানটা কিন্তু প্লাস হয় কিন্তু এখানে। তার মানে এখানে 13 169, এখানেও 169, 2 × 169 লেখা যাবে এখানে। তো এটাকে লেখা যেত এরকম ভাবে যে আপনার হচ্ছে 13 × 2 লেখা যাবে, এরপর স্কোয়ার দেওয়া যাবে এখানে। এই যে এখান থেকে দেখুন, বা এখানে 169 কে মানে এইভাবে আর কি লেখা যাবে, মেইন কথা আর কি। মানে 13 উপর স্কোয়ার করে আমরা করতে পারবো কি এখানে 2 করতে পারবো, মানে দুটো এখানে 13 উপর স্কোয়ার আছে, মানে এটাকে জাস্ট এখান থেকে যদি দেখাই এখানে রুট আবার, তাহলে এখানেও আমাদের 13 উপর স্কোয়ার একটা হবে, আর একটা আমাদের 13 উপর স্কোয়ার, কারণ মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো রুট আবার দুইটা 13 উপর স্কোয়ার মানে 2 × 13 উপর স্কোয়ার দিবা এখানে, তাহলে আমাদের এর হয়ে যাবে। এখন এই নেক্সটে আমাদের কি স্কোয়ার কাটা যাবে, একটা এই 13 সাথে কাটা যাবে, আর 2টা রুট থাকবে, 13টা সিঙ্গেল হবে, আর এখানে এই রুটটা এখানে থাকবে এখানে। এটা হচ্ছে অ্যান্সার। এখন আমাদের কি বলছে এখানে, নম্বর কি বলছে, মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটা রয়েছে। মেইন গেট থেকে সবচেয়ে দূরে এখানে, তো মেইন গেট আমাদের এখানে কত, মেইন গেট হচ্ছে আমাদের এখানে এম তো হচ্ছে মেইন গেট, তাই না, এম হচ্ছে মেইন গেট এখানে। এম তো আমাদের জানি কি 8, -6 জানি এখানে। এই মেইন গেট থেকে সবচেয়ে দূরে যে স্থাপনা, সেই বিন্দুটা হচ্ছে আমরা এখানে দেখতেছি সবচেয়ে দূরের যে বিন্দুটা আছে এখানে, সেই বিন্দুটা এখানে কি এখানে বলুন তো, এই মেইন গেট থেকে এখান থেকে এই টি মেবি না, টি, কিন্তু টি দেখুন তো আমাদের স্থানাঙ্ক কত এখানে, টি কিন্তু আমাদের সবচেয়ে দূরে এখানে, তাই না। এই মেইন গেট এখানে আছে, টি সবচেয়ে দূরে মনে হচ্ছে, মানে আমি আন্দাজ এখানে বলতেছি। টি এর মানটা যদি দেখি এখানে একটু, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9, আর 9 হচ্ছে আমাদের -9 এক্স এর মান, আর হচ্ছে উপরের দিকে কত আছে দেখুন তো, 1 2 3 4 5 6, মানে 6 একে -9,6। তো টি কিন্তু আমাদের এখানে সবচেয়ে দূরে কিন্তু এই এম থেকে। তো এটা আমরা কি করবো, এখানে দূরত্বটা বের করবো। তো এখানে চিত্র হতে দেখা যায় যে মেইন গেট এম থেকে সবচেয়ে দূরে হচ্ছে বিন্দুটি টি বিন্দু, সেটা হচ্ছে 9, -5 এখানে। ওকে, তো এম টির দূরত্ব বের করবো আমরা এখানে। দেখবো যে এম টি এর দূরত্ব, সূত্র আমরা এখানে লিখবো আগের মতো করে, x2 - x1 হোল স্কোয়ার। দূরত্ব নির্ণয় সূত্র এটাই যে y2 - y1 হোল স্কোয়ার এখানে, হ্যাঁ। তো এটাকে আপনি যদি x1 দেন, এটাকে y1 দেন, এটাকে যদি আপনি x2 দেন, এটাকে যদি y2 দেন, তো নর্মাল খুব ইজি ভাবে আমরা এখানে যে করি ক্যালকুলেশনটা। তো x2 বলতে আমরা বুঝবো কি না -9, মাইনাস x1 বলতে 8 বুঝবো এখানে, তারপর হোল স্কোয়ার প্লাস y2 বলতে আমরা বুঝবো 6, আর এখানে এটাকে তো -6 এখানে। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে, কারণ আমাদের এখানে দুটা মাইনাস আছে এখানে, সেকেন্ড ব্র্যাকেট এখানে x2 মানে 6 সূত্রে মাইনাস, আর হচ্ছে x1 মানে হচ্ছে -6, তো তারপরে স্কোয়ার। ওকে, এখন আমি এখানে যে করি 8 আর 9 17 হবে এখানে, তার মানে -17 এর উপর স্কোয়ার হবে এখানে, প্লাস এখানে 6 6 12 মাইনাস প্লাস হবে, তার মানে 12 এর উপর একটা স্কোয়ার হবে এখানে। তার মানে এখানে +17 উপর স্কোয়ার করলে কত হবে এখানে 289 হবে এখানে, এটা ক্যালকুলেশন করে দেখবেন।
আর 12কে করলে 144 পাবেন এখানে। তো এখন এটা যে ক্যালকুলেশন করেন, যোগটোগ করেন এখানে, তো যোগটোগ করে দেখবেন যে এখানে একদম আমি ক্যালকুলেশন করে একবারে মানটা দিচ্ছি, আপনারা জাস্ট একটু রুটটা করবেন, এখানে রুটের মধ্যে ঢুকাবেন, দেখবেন যে 20.81 একক পাবেন এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, মানে এই 17কে করলে তো প্লাস হবে, প্লাসটা দিলাম এখানে, অ্যান্ড এটাকে করলে এটা হবে আর কি। সো এটা আমরা কি পেলাম এখানে, ও নম্বরের সলিউশন পেলাম এখানে। ও নম্বর গেল এখানে। তার চ নম্বর যেটা এখানে বলছে, হোটেল থেকে কোন গেটটি নিকটবর্তী, তোমার উত্তরের সাপেক্ষে দিতে বলছে। হোটেল হোটেল থেকে আমাদের কোনটা নিকটবর্তী সেটা আমাকে দেখতে হবে। আমি চ নম্বর করতেছি। তো হোটেল বলতে আমরা এখানে যেটা বুঝতেছি এখানে এইস আর কি। ওকে, এই যে হোটেল আর কি আমাদের এইস। এর মধ্যে গেট আছে কতগুলো দেখুন আমাদের এখানে। গেট হচ্ছে আমাদের মেইন গেট এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন গেট, তাই তো? আর কোনো কি গেট মেট আছে এখানে মেইন গেট ছাড়া? কিন্তু কোশ্চেন কি বলছে এখানে, কোশ্চেন বলছে আমাদের হোটেল থেকে কোন গেটটি নিকটবর্তী। তো গেট তো আমাদের এখানে একটাই মেবি। একটা হচ্ছে আমাদের লাইব্রেরি, গাছ, তারপর এখানে সীমান্ত দেওয়াল আছে, এখানে মেইন গেট তো একটাই দেওয়া আছে এখানে, তাই না? আর কি গেট আছে? ও আর সরি, এখানে আরেকটা আমাদের গেট আছে, পেছনের গেট দেওয়া আছে, একটা আর গেট দেওয়া আছে, একটা মেইন গেট দেওয়া আছে এখানে। তো হোটেল যদি আমাদের এইটা হয়, এইস হয়, তাহলে আমাদের এখান থেকে কিন্তু এই আটটাই কিন্তু কাছে এখানে, তাই না? কারণ এটা একটু অনেক দূরে লাগতেছে না, এটা দেখুন তো, একটু ভালো করে চিত্রটা দেখলে বুঝবেন। তার মানে আমাদের এখানে আর এর মানটা আমাকে বের করতে বলছে এখানে, কার মানটা? আর এর মানটা। সো আমি এখানে সমাধানটা যাই এখানে। তো আমরা এখানে এইস এর মানটা পেলাম এখানে, এবং মেইন গেট হচ্ছে আমাদের একটা এম এর মান এখানে জানি, এবং আর এর মানটা দেখুন আমাদের 7,-8 এখানে। হ্যাঁ, 7,-8 দেখুন এখানে এই মানটা, আর এর মানটা। এদিকে আমাদের 7 ঘর গেছে, এক্স এর মান 7, আর ওপর দিকে আমাদের এখানে 8, এখানে 8-এর পর অর্ধেক, তার মানে 8 আর কি, 8.5 এখানে, তাই না? 8.5 হবে এখানে, কত হবে? 8.5 হবে এখানে। তো এই মানটা আমরা এখানে দেবো। এখন এম এস এর মানটা বের করবো আগের মতো, শুধু এটা হচ্ছে x1 y1 ধরবো এটাকে, এটাকে আমি x2 y2 ধরবো এখানে। তার মানে x1, মানে আপনি যেখানে ক্যালকুলেশন করেন এখন এখানে, তাহলেই হয়ে যাবে এখানে। হ্যাঁ, বা আপনি যে কোনো একটাকে মানে প্রথমে আপনি কি করবেন, এম এইচ এম নিয়ে করবেন, তারপর এখানে আর এইচ নিয়ে করবেন, এর মধ্যে যেটা দেখবেন দু কাছে আছে সেটা আর কি অ্যান্সার হবে এখানে। তাহলে প্রথমটা আপনি যে করেন এখানে, তো আমাদের এই যে এখানে প্রথমে আমি এখানে এইচ এর সাথে এমটাকে কম্পেয়ার করতেছি। হ্যাঁ, যখন আমি এইচ এর সাথে এমটাকে কম্পেয়ার করবো, তখন আমি এখানে 1-2টাকে চেঞ্জ করে নেবো। এটাকে আমি এখানে x1 দিলাম, এটা y1 দিলাম, এটা আমি দিলাম x2 দিলাম, এটা হচ্ছে আমাদের y2 দিলাম। তার মানে x2 মাইনাস x1, তাহলে আমাদের এখানে কত হবে? মাইনাস, মানে 8 মাইনাস কত হবে এখানে, 8 মাইনাস x1 কত এখানে, -5, তার মানে সূত্রের মান তার হোল স্কয়ার, y2 মাইনাস y1 মানে -6, আর এখানে y1 কত এখানে 7 এখানে, এটা করলাম করে। এটা আমাদের হচ্ছে এখানে 8 আর 5 কত হবে, মাইনাস প্লাস মানে 13 স্কোয়ার, আর এখানে আমাদের -6 -7 কত, -13 স্কোয়ার। তো এটাও ক্যালকুলেশন করলে আমাদের 18 পয়েন্ট সামথিং পাবো এখানে। ওকে, এরপর আমাদের এখানে আমরা করবো কি, এই মেইন গেটের হোস্টেলের সাথে আমরা কি করবো এখানে, এই পেছনের গেটটাকে ক্যালকুলেশন করবো, মানে পেছনটা মানে আর কি ক্যালকুলেশন করবো। এটা তো আমি করলাম, আর কে করবো আর কি, মানে এই অঙ্কটা এর সাথে আমি এখানে আর কে ক্যালকুলেশন করবো। তখন আমাদের এটা কিন্তু x1 থাকলে আমি এটাকে এবার ধরবো x2 y2 ধরবো এখানে। ধরে আমরা এখানে করবো কি ক্যালকুলেশন, মানে 7 মাইনাস -5, আবার হচ্ছে এখানে এটা কত, -8.5 কমা কত হবে এখানে, 7 হবে। তো 8.5 কম 7 আর কি করলাম করে, এই 7 আর 5 মাইনাস মাইনাস প্লাস হবে এখানে, এই যাতে 12 হবে, আর এখানে আমাদের এটাতে বিয়োগ করলে 1.5 হবে। তো ক্যালকুলেট করে দেখবেন যে এখানে 12 পয়েন্ট সামথিং। তার মানে এখানে আমি কিন্তু আগেও কিন্তু আন্দাজে বলছিলাম যে আমাদের 8টাই বেশি কাছে হবে, হোটেল থেকে পেছনের গেটটা সবচেয়ে কাছে হবে। তার মানে এটা দিয়ে আমরা কি করবো, পালাই যাব, বা আমরা এখান থেকে যাবো আর কি, চলে যাব। তারপরে 6 নম্বর যেটা বলছে এখানে, অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী সরলরেখার ঢালের সঙ্গে লাইব্রেরি এবং পেছনের গেট দিয়ে গমনকারী সরলরেখার ঢালের তুলনা করতে বলছে। তার মানে অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী যে রেখাটা পাবো এটা, এবং হচ্ছে কি লাইব্রেরি এবং পেছনের গেট দিয়ে যেটা পাবো, এই দুটো ঢাল আমাকে বের করতে বলছে মেইন কথা। এই দুটোর আমার ঢাল বের করতে পারলে আমরা কিন্তু এখানে অ্যান্সারটা করতে পারবো এখানে। তো এখানে দেখুন এই 6 নম্বর অ্যান্সারটা দিচ্ছে এখানে, অফিস ভবনের স্থানাঙ্ক -3,1 পাবেন এখানে, ক্যালকুলেশন করে দেখবেন। আবার এখানে শহীদ মিনারের স্থানাঙ্ক দেখবেন যে 3,2 পাবেন। এগুলো আপনি হচ্ছে এই চিত্র থেকে দেখবেন, এখানে ওখানে যে চিত্রগুলো দেওয়া আছে এখানে। আবার এখানে আচ্ছা, আমরা তো এখানে শেষ করলাম। তার মানে একটাকে একটাকে এটাকে বলা হয় কি, এখানে অফিস ভবন হচ্ছে সি, এটা হ্যাঁ সিএস এখানে। তো সিএস এর আমরা এখানে সরলরেখা ঢাল পাবো কি এখানে, ঢাল নির্ণয় সূত্র যেন কিছু এখানে ওই যে y2 মাইনাস y1 x2 মাইনাস x1 না এখানে। তাহলে y2 বলতে আমরা এটাকে ধরলাম যে 3, তার মানে এখানে y2 বলতে 2 আর কি, তার মানে এখানে 2 সূত্রের মাইনাস, আর এখানে y1 বলতে এখানে -1, এখানে এই যে -1 দিলাম, আর x2 মানে এখানে 3, আর এখানে x1 বলতে এখানে -3 এখানে।
তো এখন এখানে মাইনাস মাইনাস প্লাস মানে 3 হবে এখানে, মানে 2 প্লাস 1 মানে 3 হবে, এখানে কত 6 হবে, তার মানে এটাকে কাটলে হাফ হবে, 1/2 পাবো এখানে, কত পাবো 1/2। ওকে, এবং এখানে আমাদের হচ্ছে লাইব্রেরি এল এর স্থানাঙ্ক 1.5, এখানে ক্যালকুলেশন করে দেখবেন, এবং পেছনের গেটের হচ্ছে আর এর স্থানাঙ্ক হচ্ছে 7,8.5 এখানে। তো আমরা এখানেও যদি এটাকে x1 y1 ধরি এখানে, এটাকে আর এটাকে আমি যদি x2 y2 ধরি, তা এখানেও সূত্র হচ্ছে আমাদের y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এখানে ক্যালকুলেশন করি, এখানে আমাদের x2 কত, এখানে y2 কত, এখানে y2 হচ্ছে আমাদের এখানে 8.5 মাইনাস y1 কত এখানে 5, আর x1 কত এখানে, মানে x2 কত এখানে 7 মাইনাস 1 আর কি। ওকে, তো এটা থেকে বাদ দিলে 3.5, আর এখানে এটা বাদ দিলে 6 হবে এখানে। তো 6কে 3.5 কে 6 দিয়ে ভাগ যদি আমি করে দেই, তাহলে কত হবে এখানে, এটা মানটা এটা মান পাবো মোটামুটি এখানে 0.58, এখানে 0.58। একটু ক্যালকুলেশনটা করবেন এখানে। এখন আমাদের কিন্তু কম্পেয়ার করতে বলছে, এখানে কি করতে বলছে, কম্পেয়ার করতে বলছে, দুটার কম্পেয়ার। তো আমরা এখানে লিখবো যে অতএব m1/m2 অনুপাতটা আমাকে বের করতে বলছে, তার মানে একটা হচ্ছে 0.5, 0.58। ওকে, এটা কিন্তু পরে লিখতে হবে এখানে। তো এটাকে ভাগ করে দেখবেন যে 0.86 পাবেন এখানে। ওকে, বা আর গুণ করে দিয়ে দিতে পারেন, বা এটা আপনি লিখলেও কোনো সমস্যা হবে না এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের গেল। এখন থাকতেছে আমাদের এখানে বর্কির জয় নাম্বারটা। এখানে বলছে যে প্রতিষ্ঠানের মোট সীমানার মোট দৈর্ঘ্য কত হবে এখানে, মানে প্রতিষ্ঠানটা মানে এইরকম আর কি, যে আপনার হচ্ছে টোটাল অ্যারাউন্ড, মানে যেটা আমাদের এখানে আছে টোটাল যেটা আর কি, মানে আপনার এই যে আমাদের এখানে এটাকে যে আপনি এ বিন্দু ধরেন, এটাকে যে বি বিন্দু ধরেন, এটাকে যে সি ধরেন, এটাকে ডি ধরেন, এবং এটাকে ই ধরেন, তার মানে আমাদের এখানে এই পুরোটার যে দৈর্ঘ্য আছে এটা সমষ্টি আমাকে বের করতে বলছে, এখানে পুরো দৈর্ঘ্যের সমষ্টি আমাকে বের করতে বলছে। সো এটা একটু মানে বড় হবে, সো একটু আমাদের ধৈর্য সহকারে এটা বুঝতে হবে এখানে। তো আমি এখানে প্রথমত বর্গের জোড়া নম্বর এখানের জন্য এ বি সি ডি আকারে এই মানগুলোকে ধরলাম। তো এ হচ্ছে আমাদের এখানে মনে করুন 19,-6 এখানে পাবেন এই মানটা। এটাকে এখান থেকে যে কাউন্ট করেন, এখান থেকে যে কাউন্ট করেন, তো দেখবেন যে এখানে এটা সবগুলো যোগটোগ করে দেন এখানে 1 2 এভাবে এই পয়েন্টটা, মানে এই পয়েন্টটা দেখবেন যে আমাদের এখানে 19,-6, মানে 19-এর দিকে 6 ঘর আছে, আর এদিকে দেখবেন যে এটা এদিকে 19 ঘর গেছে। তারপরে আপনার বি নাম্বার যে মানটা আছে এখানে, এটা একটু কাউন্ট করে দেখবেন, বি নাম্বারটাও দেখবেন যে 19,8 পাবেন এখানে, কারণ দুটোতে একই জাতে আছে তাই না। এই যে এক্স অক্ষের দিকে 19 ঘর গেছে, আবার এই উপরের দিকে কত ঘর গেছে 8 গেছে এখানে, এটা এই পয়েন্টটা। তো এটা হচ্ছে 19,8, এটা হচ্ছে আমাদের এখানে 19,-6 এখানে পাবো। আবার সি নাম্বারটা কাউন্ট করে দেখবেন, এটা আমাদের -7.5,9 এখানে। সি বলতে আমাদের এখানে এই পয়েন্টটা, এখানে গিয়ে দেখবেন ওইটা অর্ধেক জাত আছে, এই যে অর্ধেকটা, তাহলে -7.5, আর উপরের দিকে আমাদের কত আছে এখানে 8-9 ঘরের মতো আছে এখানে, 9 ঘর। তো এটাই 9 দিবেন এখানে। তারপরে ডি নাম্বারটা একইভাবে বের করবেন এখানে, ডি নাম্বারটা দেখবেন যে -12,6 পাবেন এখানে, ডি নাম্বার মানে অর্থাৎ এই পয়েন্টটা এখানে, এই যে এটা আমি আগে একটু বার করে নিয়েছি, -12,6 না, 12, কত এখানে 6। আমি ক্যালকুলেশন গুলো জাস্ট ইজি করে দেওয়ার জন্য একটু আগে করে নিয়েছি। ই নম্বর হচ্ছে -12,-6 পাবেন, এই যে এটা যেহেতু নিচের দিকে, আর হচ্ছে আমাদের -6 নিচের দিকে যাচ্ছে তাই না, তার মানে এখানে -12,-6 আর কি, এই বিন্দুগুলো পাবেন এখানে। এখন এগুলো পাওয়ার পর আমাদের যেগুলো করতে হবে এখানে, আমি সবগুলো স্টেপ বাই স্টেপ দিচ্ছি এখানে। প্রথমত আমাদের এখানে এবি বের করতে হবে, তারপর বিসি, তারপরে সিডি এবং কি ডি এবং এই করলে আমাদের এখানে অ্যান্সার কিন্তু শেষ এখানে, বা ই এ করে। তো আমরা যদি এখানে প্রত্যেকটা বিষয় এখানে একটু বলি, আমরা প্রথমত এবি বের করতেছি। এবি এবি আমাদের এখানে এক্স আমার সূত্র হচ্ছে x2 - x1 হোল স্কয়ার। তার মানে এখানে আমি যদি এটাকে প্রথম থেকে এখান থেকে এটা ধরি, তাহলে এটা x1, এটা হচ্ছে x2, তাহলে আমাদের 19 থেকে 19 বাদ যাবে এখানে, এর উপর হোল স্কয়ার হবে এখানে, এবং প্লাস এই 8 থেকে 6 বাদ যাবে, তার মানে 8 থেকে এই মাইনাস সূত্রের মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে, +6 তারপর হোল স্কয়ার। তো এটা তো আমাদের কাটা যাবে এখানে, তার মানে রুট আবার কত থাকবে 8 আর 6 এর যোগফল মানে 14, 14 এর উপর হোল স্কয়ার, তো স্কয়ার রুট কাটলে কিন্তু আমাদের এখানে 14 পাবো এখানে। এটা এবি গেল এখানে। তারপর আপনার এখানে এবি বিসি, এখানে এই বিসির ক্ষেত্রে আপনি এখানে যেটা করবেন যে এবার এটাকে 2 ধরবেন, x2 y2, আর এটাকে আছে x1 y1 ধরবেন এখানে। আবার ক্যালকুলেশন করবেন, -7 থেকে এটা বাদ দিবেন, করবেন এখানে কি -7.5 সূত্রের মাইনাস এখান থেকে 19 বাদ যাবেন এখানে। ওকে, প্লাস y2 - y1 কত এখানে 9 থেকে 8 বাদ দিবেন, 9 থেকে 8 বাদ দিলে হয়ে যাচ্ছে। এটা একটু দেখুন, এই যে এখান থেকে 9 থেকে 8 বাদ দিলেন। এখন এগুলো ক্যালকুলেশন করার পর এখানে পাবেন এখানে এই 19 আর হচ্ছে 7 কত হবে
26.5 হবে এখানে। তারপরে স্কোয়ার করলে তো আমাদের মানটা কি হবে, এই যে মাইনাস উঠে যাবে এখানে, প্লাস এটা করলে 1 হবে এখানে। তো এটাকে ক্যালকুলেশন করে ফাইনালি আপনি দেখে যেটা পাবেন সেটা হচ্ছে কি, এই দেখবেন যে আপনার এখানে 26.52 পাবেন, এখানে 26.52 পাবেন এখানে। এটা একটু আপনি ক্যালকুলেশন করবেন এখানে, মানে ক্যালকুলেটরে বসাই দিয়ে মানটা একটু মানে করবেন আর কি। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই দুটাকে আর কি, এই দুটো নিয়ে করতে হবে, মানে সিডি করতে হবে এখানে। হ্যাঁ, সিডি করার জন্য আমাদের এটাকে আবার 1 ধরবো, এটাকে আমরা এটাকে 2 ধরবো এখানে। সো এখন সিডি যে আপনি করেন এখানে সিডি, এই সিডির মানটা আপনি দেখবেন এখানে যে -12 মাইনাস মাইনাস 7.5 প্লাস এখানে কত আছে এখানে 6 - 9 হবে এখানে। এটা একটু ক্যালকুলেশনটা নিজের মতো একটু করা মানে করা ট্রাই করবেন এখানে। এই যে এটা আমি করলাম যে এই 12 থেকে 7.5 বাদ দিচ্ছি এখানে, দেখুন 12 থেকে, এবং 6 থেকে 9 বাদ দিচ্ছি এখানে দিয়ে এখন এটা ক্যালকুলেশন করব। 12 7.5 এগুলো যে আমি ক্যালকুলেশনটা করি, দেখবেন যে হচ্ছে আপনার এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে এটা, আর 12 থেকে এটা বাদ দিলে কত হবে এখানে 4.5 হবে এখানে, -4.5 তারপর হোল স্কোয়ার প্লাস এখানে -3 এর উপর হোল স্কোয়ার হবে এখানে, এবং এই রুট ওভার হবে এখানে। এরপর এটা ক্যালকুলেশন করে দেখবেন যে ক্যালকুলেশন করার পর একটা মান পাবেন, সে মানটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে 5.41 পাবেন এখানে। হ্যাঁ, একটু জানাবেন এখানে কমেন্টে যে আপনার মানটা একই আসছে কিনা। সিডি ডি পাবেন এখানে। এরপর ডি বলতে আমাদের এখানে এই দুটো মানকে, যে এই দুটাকে করবেন এখানে। তার মানে এটাকে x2 ধরবেন, এটাকে হচ্ছে x1 ধরবেন এখানে। হ্যাঁ, তো এখানেও যে আপনি ক্যালকুলেশন করেন এখানে এরকম ভাবে, তো এখানে দেখবেন যে আপনি এখানে -12 থেকে বাদ দেবেন কি, এখানে -12কে বাদ দেবেন। এটা একটা আমাদের মানে আমি জাস্ট একদম মানগুলো বসাই দিচ্ছি এখানে, x2 y2 এগুলো ধরে ধরে আর কি। তারপর এখানে -6 থেকে আমি -6 করবেন এখানে। এই মোটামুটি দেখবেন যে আমাদের মাইনাস প্লাসে 12 12 কাটা যাবে এখানে। এখানে আপনার হচ্ছে কত হবে এখানে, এই 6 6 12 হবে, রুট আবার -12 তারপর হোল স্কোয়ার হবে এখানে। মানে বোঝেননি, এখানে তো -12 আর এই মাইনাস মাইনাসে +12, তো প্লাস মাইনাস কাটা যাবে, এখানে -12 থাকবে, তার মানে অ্যান্সার কিন্তু এখানে 12ই হচ্ছে এখানে। এরপরে আমাদের এখানে আরেকটা আছে ডি ডি ইএ আর কি, তাই না? ইএ ইএ বলতে আমাদের যেটা বুঝবো সেটা হচ্ছে আপনার এই যে ই এর সাথে এর কম্পেয়ার আর কি, যে এর সাথে এটার কম্পেয়ার করব। তো এখন এটাকে আমি করে দেই, যেহেতু আমি আসছি আদুর পর্যন্ত ইএ, এটাকে x2 y2 ধরে দেখবেন যে এরকম একটা মান পাবেন, -12,19 এর উপর হোল স্কোয়ার প্লাস, আমি যদি এগুলো আগে করে রাখছি সো আমার কাছে বেশি হার্ড লাগবে না বিষয়টা, -6 মাইনাস এটা -6, মানে মানগুলো একটু বসাবেন ভালো করে। এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে 12 আর এটা তো কাটা যাবে, প্লাস মাইনাস কাটা যাবে, কারণ এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, আর 12 আর 29 কত হবে এখানে 31 হবে এখানে, -31 হবে, এরপর হোল স্কয়ার করে +31 হবে, তার মানে এখানে 31 হবে মানটা। তো এখানে প্রতিষ্ঠানের হচ্ছে সীমানার দৈর্ঘ্য যেটা হবে এখানে লিখবেন যে হচ্ছে মোট সীমানা, এখানে মোট দৈর্ঘ্য বা মোট সীমানা এবি প্লাস বিসি প্লাস এটা বিসি, কিন্তু এখানে এটা ই হচ্ছে মোটামুটি বিসি প্লাস সিএ প্লাস সিএ কেন সিডি, ই পর্যন্ত সিডি ডি প্লাস ইএ আর কি। এই যে মানগুলো আমরা যেগুলো পাইছিলাম এখানে, একটা হচ্ছে 14 পাইছিলাম, তারপরে প্লাস একটা হচ্ছে কি 26.52 পাইছিলাম, প্লাস একটা পাইছিলাম কি 5.4 পাইছিলাম, তারপরে কি 12 পাইছিলাম, একটা হচ্ছে 31 পাইছিলাম। এই যে মানগুলো আমরা যেগুলো পাইলাম এখানে, এই যে এখান থেকে এগুলো নিয়ে আমরা জাস্ট এখন এক সামেশন করলে আমাদের মোট মাঠ পাবো এখানে 88.93 একক পাবো এখানে। যদিও বড়, কিন্তু আসলে হার্ড না, খুব বেশি ইজি আর কি। সো এরপরে আমাদের যেটা বলছে এখানে দেখুন, লাস্ট ওয়ান যে ম্যাথটা আছে এখানে, যে নম্বর, মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করতে হচ্ছে, মাঠ এবং অফিস ভবন দিয়ে। সো আমরা এখানে এই যে দেখুন নম্বর ম্যাথটা করতেছি, মাঠ হচ্ছে এফ, এটার বিন্দু হচ্ছে কত এখানে -2, -4, অফিস ভবন হচ্ছে কত এখানে সি -3, -1। তো আমরা কিন্তু সূত্র কি জানি এখানে x - x1, এই যে সূত্র এটা কিন্তু জানি এখানে। তো এটাকে আমি যদি x1 ধরি, এটাকে y1 ধরি, এটাকে আমি যদি x2 ধরি, এটাকে আমি যদি y2 ধরি এখানে, তো মানগুলো বসান y - y1, y1 মানে কত এখানে, এই y1 মানে -4, মাইনাস মাইনাস প্লাস এখানে হলো, এন্ড -4 থেকে কি হবে এখানে এই -1 বাদ যাবে সূত্র করে। আবার x - x1, x1 মানে কত -2, আবার -2, আর এখানে x2 কত, এখানে x2 হচ্ছে আমাদের -3 এখানে। তো এখানে মাইনাস মাইনাস প্লাস y - 4, এখানে এই -4 + 1 মানে -3 হবে, এখানেও -2, আর এখানে মাইনাস মাইনাস +3 এখানে, তার মানে 1 হবে। আর এই গুণগুলো আমাদের কি হবে এখানে, এই একের সাথে y+4 এর গুণ হবে, আর -3 এর সাথে গুণ -3, আর মাইনাস মাইনাস 3 দুগুণে 6 হবে এখানে। সো আমি এই -3x টাকে সামনে নিয়ে আসলাম, প্লাস করলাম, ওয়াইটা আসছে এখানে, 4টা আছে, আর এই -6 এর পাশে প্লাস হবে,
6 আর 4 কত 10 হবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ হচ্ছে কত, এইটা আর কি। সো আমরা নেক্সট টিউটোরিয়ালে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এখানে এই যে এই প্রজেক্ট ওয়ার্ক, হ্যাঁ, এটা আমরা সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।